যদি বিপদ আপদ থেকে বাঁচতে চান, আপনি যদি এই যে সাপ বিচ্ছু, বর্তমানে আরেকটা সাপ বের হয়েছে রাসেল হাইপার, এটার থেকে বাঁচতে চান, সাপ বিচ্ছু থেকে বাঁচতে চান, তাহলে আমল করতে হবে। আপনাদেরকে দুটো আমল বলে দিই সকাল সন্ধ্যার জন্য। সুনানে আবি দাউদের, সংক্ষিপ্ত বলছে এটা, সুনানে আবি দাউদের 5088 নম্বর হাদিস, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় বলবে, মান ক্বালা হিনা ইউসবিহু হিনা ইউমসি সালাসা মাররাত বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটা সকাল এবং সন্ধ্যায় কয়বার? লাম তুসিবহু ফাজআতু বালাইন, এই ব্যক্তিকে হঠাৎ কোনো বিপদ আক্রমণ করবে না, হঠাৎ কোনো বিপদের সম্মুখীন এই ব্যক্তি হবে না। তাহলে বিসমিল্লাহিল, আমার সাথে বলেন, লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, কয়বার? কখন কখন? ফজরের আগে অথবা পরে, সকাল, মাগরিবের আগে অথবা পরে, এটা হলো সন্ধ্যা। ঠিক আছে। আরেকটা জামিআ তিরমিজির 3604, সুনানে ইবনে মাজার 3518, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি সকাল সন্ধ্যা, শুধু সন্ধ্যায়, কোন সময়? সন্ধ্যায় এটা বলবে, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, বলে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক লাম ইয়াদুররহু হুমাতুন তিলকাল লাইলা, ওই ব্যক্তিকে কোনো বিষ ওই রাত্রিতে আর কাজ করবে না। মনে করলেন সাপ তাকে সবল দিয়েছে, দংশন করেছে, বিচ্ছু দংশন করছে, আল্লাহর রাসূল বলেন এই বিষ কোনো কাজে আসবে না। এই বিষ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, এই বিষ থেকে আল্লাহ কি করবেন? হেফাজত করবেন। সুতরাং আমল করা যায়। তাহলে এই দুটো আমল অধিক পরিমাণে করবেন। এক নম্বর বললাম, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এটা সকাল সন্ধ্যায় কয়বার করে? আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, এটা সন্ধ্যায় কয়বার? 3 বার পড়বেন ইনশাআল্লাহ। কয় হুজুর তো নামাজই পড়ি না, পড়বো কখন? আমি তো এই সময় ঘুমাই থাকি। আপনি ঘুমাই আছেন, দেখবেন যে আসে রাসেল হাইবার একটা কি করছে, কামড় দিচ্ছে, দিলে কিন্তু খবর আছে, ওষুধ নাই। বাঁচতে যদি চান তাহলে আমল করা লাগবে। এখন কি করবেন? বাঁচবেন না মরবেন? কারা কারা বাঁচতে চান? তাহলে আমল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন।